নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আপনারা যারা কলকাতার মধ্যে নিজস্ব বাড়ি চাইছেন শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশে, আজকের এই ফ্ল্যাটের বাড়ির ভিডিওটি তাদের জন্য। তো যে বাড়ির ভিডিওটি আমরা করতে এসেছি, এটা আমাদের নিউ গড়িয়া যে ক্যান্সার হসপিটাল আছে, এখান থেকে মানে পায়ে হাঁটা দূরত্বে 1.5 থেকে 2 মিনিট ক্যান্সার হসপিটাল। বাড়ির থেকে 8 থেকে 10 মিনিট পায়ে হাঁটলে আপনারা পৌঁছে যেতে পারবেন যে বাচ্চাদের যে স্কুল আছে, টেকনো ইন্ডিয়ার যে স্কুল, টেকনো ইন্ডিয়া স্কুল। এখান থেকে মিনিট 12 পায়ে হাঁটলে আপনারা চলে যাবেন নেতাজি সুভাষ যে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ। এছাড়া বাড়ির সামনে 1B বাস স্ট্যান্ড আছে। মিনিট 10 থেকে 12 মিনিট পায়ে হাঁটলে আপনারা গড়িয়া স্টেশন চলে যেতে পারবেন। নিউ গড়িয়া মেট্রো যেতেও মোটামুটি ওরকম 10 থেকে 12 মিনিট পায়ে হাঁটলে আপনারা নিউ গড়িয়া মেট্রো স্টেশন যেতে পারবেন। তো দারুণ লোকেশানে আজকে গোটা একটা বাড়ির ভিডিও করতে এসেছি। আজকে যে বাড়ির ভিডিওটা আমি আপনাদের জন্য করতে এসেছি, এই বাড়িটার জমির পরিমাণ আছে 2 কাঠা 3 ছটাক 25 স্কোয়ার ফিট, 3 তলা গোটা বাড়ি, ফুল ফার্নিশড অবস্থায় বিক্রি হবে। তো বর্তমানে এই বাড়িটিতে টোটাল 7খানা ঘর আছে, 6টা টয়লেট আছে, 4টে ব্যালকনি আছে, আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আলাদা করে একটা কেয়ারটেকার রুম আছে, যেখানে আপনারা বাড়ির মেনটেন্যান্স যারা মানে কেয়ারটেকার, তার জন্য একটা আলাদা ঘর, পায়খানা বাথরুম সব করা আছে। তার সঙ্গে পাবেন 2খানা গাড়ি রাখার জায়গা। তো চলুন, কথা বাড়ি আর সময় নষ্ট করব না, আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা বিক্রি করতে চাইছেন, আপনারা নির্দ্বিধায় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আমরা গিয়ে আপনার সে প্রপার্টির ভিডিও করে আমরা আমাদের চ্যানেল মারফত বিক্রি করতে আপনাদের সাহায্য করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, পুরো ভিডিওটি না টেনে দেখবেন। এবারের ন্যায় বাড়ির ছাদে থেকে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। পুরো ছাদটা প্যারাপিট ওয়াল দিয়ে ঘেরা রয়েছে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এই যে ছাদটা দেখতে পাচ্ছেন, এটা টাইলস বসানো রয়েছে, অ্যান্টিস্কিড টাইলস, 1x1 টাইলস সব বসানো রয়েছে। খুব সুন্দর ডিজাইন ছাদটা, বুঝতে পারছেন। গাছও ছাদে প্রচুর পরিমাণে রয়েছে। তো এই যে বাড়িটি আছে, এই ছাদের ঠিক উপরে এখানে বুঝতে পারবেন আশা করি, এখান থেকে দেখাই 1000 লিটারের এখানে 2খানা জলের ট্যাঙ্ক রয়েছে। পিছনে আপনারা আরও 2খানা 1000 লিটারের জলের ট্যাঙ্ক বসাতে পারবেন, সেই জায়গা কিন্তু রয়েছে। আচ্ছা, বাড়ির ছাদটা তো আপনাদের দেখিয়ে দিলাম, এবার একটু আশপাশের পরিবেশটা দেখিয়ে দিই। আচ্ছা, এখান থেকে দিনের বেলার জন্য হয়তো আপনারা পরিষ্কার বুঝতে পারবেন না, আমি তাও জুম করে দেখানোর একটু চেষ্টা করি। একদম এই যে আমার সোজাসুজি এখানে আপনারা মানে সাইট ভিজিট করলে বুঝতে পারবেন, নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ এখান থেকে দৃশ্যমান দিনের বেলায়। আর রাত্রিবেলায় আরও বেশি লাইট যখন পড়ে তখন ওটা তো পরিষ্কার বোঝাই যায়। তো আশপাশে আরও অনেক বেশিরভাগই সব নিজস্ব বাড়ি, বুঝতে পারছেন। ছাদগুলো আমি নিচে গিয়ে দেখিয়ে দেব। আচ্ছা, এটা পুরো ছাদটা আপনাদের দেখালাম। এবার হচ্ছে আশপাশটা দেখুন, একদম নিরিবিলি শান্ত পরিবেশ। এটা কলকাতা পুরসভার মধ্যে অবস্থিত। এখানে জল আপনারা গার্ডেন রিচের পাবেন, ইলেকট্রিসিটি পাবেন সিএসসি, আর এটা কিন্তু পিএস যেটা আছে পঞ্চসায়র, মানে কলকাতা পুলিশের পঞ্চসায়র থানার অন্তর্গত। এই প্রপার্টিটার আজকে ভিডিও করতেই আমরা এসছি। এটা হচ্ছে ছাদের উপর যে টয়লেটটা আছে, ছাদের উপর টয়লেট। এটার সাইজটা যদি আপনাদের বলি, আশা করি আপনারা বুঝতে পারছেন, তাও সাইজটা আপনাদের একটু বলে দিই। দেখুন, এখান থেকে যদি আমরা শুরু করি, এটা 1 2 3 4 5, মানে এটা মোটামুটি 9.5 ফুট মতন আছে। আর এই দিকে আছে 2 4 5.5 ফুট, 5.5 ফুট বাই 6.5 ফুটের টয়লেট। না, এটা 5.5 ফুট আছে, আর এদিকে লম্বা আছে 2 4 6 8 ফুট, 9.5 ফুট, 9.5 ফুট বাই 5.5 ফুটের টয়লেট। ফুল হাইট পর্যন্ত এখানে টাইলস লাগানো রয়েছে। এটা ছাদের উপর টয়লেট। আর এখানে দেখুন, এই যে দরজাটা যেটা আছে, খুব সুন্দর ডিজাইন করা দরজা, এটা স্টিকারিং করা যদিও। এখানে একটা ওয়াশিং মেশিনের পয়েন্ট করা আছে, ওয়াশিং মেশিনটা থাকবে। এখান থেকে বেরিয়ে আমরা যখন ঘরের ভিতর ঢুকবো, ছাদের যে ঘরটা থাকে, যেটা চিলেকোঠা বলে, এখানে যে দরজাটা রয়েছে, এটা টাটার যে প্রবেশ যে দরজাটা হয়, সেই টাটার প্রবেশ দরজা।
বেশ শক্তপোক্ত সুন্দর, আশা করি বুঝতে পারছেন। এখানে লকও রয়েছে। আচ্ছা, এবার এখান থেকে আমরা আগে ঠাকুরঘরটা দেখিয়েই শুরু করি। এখানে ঠাকুরঘর, চিলেকোঠায় ঠাকুরঘর করেছেন। এখান থেকে আমরা নিচে যাব। এই যে স্টিলের রেলিংটা শুরু হলো, একদম নিচ পর্যন্ত এই স্টিলের রেলিংটা চলবে। সিঁড়ি কিন্তু 4 ফুট চওড়া, যেহেতু স্যাংশন বিল্ডিং, সিসি থেকে শুরু করে সমস্ত কিছু আপ টু ডেট আছে। আর এই যে আপনারা তো স্লাইডিং উইন্ডো অনেক দেখেছেন, এখানে যে স্লাইডিংগুলো ব্যবহার করা আছে, এটা কিন্তু মানে আর 5টা স্লাইডিং যে উইন্ডো সাধারণত ফ্ল্যাটে বা বাড়িতে ব্যবহার করে তার থেকে অনেকটা আলাদা। বেশ শক্তপোক্ত, উনি এটার একটা কিছু নাম বললেন। আর এই যে গ্লাসটা আছে, গ্লাসটা বাইরে থেকে ভিতরে দেখা যাবে না, কিন্তু ভিতর থেকে বাইরে সব কিছুই দৃশ্যমান। আমরা আসছি ফার্স্ট ফ্লোরে, ফার্স্ট ফ্লোর না, এটা আমরা এখন একদম টপের থেকে আমরা সেকেন্ড ফ্লোরে যাচ্ছি, সেকেন্ড ফ্লোরে ঢুকছি। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের ঘরের ঢোকার যে পজিশনটা আমাদের চোখে পড়বে, সেই পজিশনটা। আচ্ছা, এখানে আমরা বিল্ডিংটা পাচ্ছি 3 তলা, কিন্তু আমরা কিন্তু এখানে 4 তলা আপনারা চাইলে করতে পারবেন। ওনার প্ল্যান আছে 3 তলার, কিন্তু ওনার যে ভিতটা আছে, ভিতটা কিন্তু 4 তলার ভিত দেওয়া রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে মেন দরজা, ঘরের ভিতর ঢোকার। পুরো দরজাটা 2টো পার্টের। এখানে দেখুন 2টো পার্টের দরজা, পুরো সেগুন কাঠের দরজা। আবার আমরা ব্যাক করে চলে আসলাম মেন যে ঢোকার দরজা সেখানে। এখানে আমরা কিন্তু দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি। তো দক্ষিণ দিকে যখন মুখ করে ঢুকছি, এই সিনারিটা কিন্তু আমাদের চোখে পড়ছে। এখানে একটা সোফা থাকছে, এর ঠিক ডান দিকটায় কলাপসেবল গেট লাগানো, তারপরে একটা ছোট একটা ওটাকে কি বলে, গার্ড লাগানো আছে, যাতে পড়ে যাওয়ার ভয় না থাকে বাচ্চা টাচ্চাদের। আর এটা কিন্তু খুলে দিলে আপনারা এখানে বসে বিকেলবেলা সময় কাটাতে পারবেন। বেশ অনেকটাই চওড়া। আর এই জায়গাটা ঝড় বৃষ্টির দিনে এই জায়গাটা এরকমভাবে টেনে দিতে পারবেন, এটাও স্লাইডিং করা রয়েছে। আচ্ছা, এখান থেকে আচ্ছা আপনাদের সমস্তগুলো দেখাই। দেয়ালগুলো কি সুন্দরভাবে ওরা রং করে দিয়েছেন। এখান থেকে ঢুকে আমরা দক্ষিণ দিকে মুখ করে, এটা হচ্ছে আমাদের পূর্ব দিক। পূর্ব দিকে এটা হচ্ছে রান্নাঘর, ঠিক তার বাঁদিকে এটা হচ্ছে ঈশান কোণ, এইদিকে একটা ঘর। আর এই হচ্ছে টয়লেট। টয়লেটের সাইজ সেম 9.5 ফুট বাই 6.5 ফুটের, 6.5 ফুটের বেশি হবে, 6.5 ফুটই ধরুন টয়লেট। আর এই যে প্রতিটা ঘরে একটা করে এরকম আলমারি করা আছে, দেয়াল আলমারি। কিচেনটাও দেখালাম, আমি সাইজগুলো পরে বলছি। আর এটা আমরা আসলাম, বাঁদিকে একটা বেডরুম, ডান দিকে একটা বেডরুম, মানে প্রতিটা ফ্লোরে, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে আপনারা ট্রিপল বেডরুম করে 2টো ফ্লোর পাচ্ছেন, আর গ্রাউন্ড ফ্লোরে সিঙ্গেল বেডরুম। তো এই যে বেডরুমটা আছে, এই বেডরুমটা এটা হচ্ছে পশ্চিম দিক। পশ্চিম দিকটা কিন্তু রাস্তা, মানে এদিকে 25 ফুট রাস্তা, একদিকে 25 ফুট রাস্তা পাচ্ছেন। আর এটা হচ্ছে দক্ষিণ দিক। এই ঘরে এসির কানেকশান করা রয়েছে। আলমারি, খাট, যেখানে যা কিছু দেখছেন, লাইট, ফ্যান সবই কিন্তু লাগানো থাকবে। আর প্রতি কটা ঘরে 2টো করে ফ্যান দাদারা লাগিয়ে রেখেছে। এটা হচ্ছে আরেকটা বেডরুম। এই বেডরুমটার সঙ্গে এখানে আলমারি, ওই ঘরে যেরকম দেখলেন এই ঘরেও আলমারি আছে। আর অজস্র লাইন করে দেওয়া আছে এরকম, যাতে কম্পিউটার, টেবিল, টিভি যে যেরকম হোক। আচ্ছা, এখানে দেখুন এটা ওনারা কেন করেছেন, এটা আপনারা চাইলে এটাকে ঘরের মধ্যে নিয়ে নিতে পারলেন, এটা গার্ড হয়ে গেল। আর যদি মনে করেন এটাকে রাখবেন না মানে আপনারা আপনাদের খাট আপনাদের সুবিধা মতন যদি ওইদিকে রাখেন, তাহলে ওই পোর্শনটা খোলার দরকার নেই, তাহলে আপনারা এই পোর্শনটা খুলবেন। আর যদি মনে করেন জানলার দিকে আপনারা খাট রাখবেন, তাহলে ওই পোর্শনটা দিয়ে আপনারা কিন্তু যাতায়াত করতে পারবেন। এই জন্য ওনারা 2টো অপশানই রেখেছে, মানে এই জিনিসটা লাগিয়েছে, কোনো ফিক্সড ব্যালকনি করেনি। আচ্ছা, এখানে জলের অপশান আছে, আপনারা চাইলে আপনাদের ওয়াশিং মেশিনটা এখানেই রাখতে পারবেন।
এদিকটা দেখুন পুরো খোলামেলা, এটা হচ্ছে রাস্তা, এদিকে একটা সজনে গাছ আছে। আচ্ছা, এখানেও লাইটের অপশান রয়েছে। এখান থেকে বেরিয়ে আমরা যখন বেডরুমটার মধ্যে আবার আসলাম, এখানে সব বক্স জানলা করা, এখানে কিছুটা করে বাড়তি করে দেওয়া আছে যাতে আপনাদের বৃষ্টি হলে জল ভিতরে ছিটে না আসে। আর জানলাগুলো খুব সুন্দর কাঠের জানলা, তার সঙ্গে সঙ্গে এরকম কাঁচ, নীল কাঁচ দিয়ে এগুলোকে ঢাকা রয়েছে। আচ্ছা, ওনারা যে এই যে দরজাগুলো, এগুলো কিন্তু সব কয়টা স্টিকারিং করা, বোথ সাইড স্টিকারিং প্রতি কয়টা দরজা। আর ঘরের ভিতরের রংটাও একবার দেখে নেবেন, কোথাও কোনো রকম মানে খারাপ আমার চোখে পড়ছে না। আচ্ছা, এখানে আরেকটা জিনিসও বলে দিই, যে কটা ঘর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর সব মার্বেল, স্ল্যাব মার্বেল। মানে এই মার্বেলটা আমি একটু দেখে দিই, 1 2 3 4 5 6, এটা মোটামুটি 6 ফুট লম্বা আছে আর চওড়ায় আছে 4 ফুট। 1 2 3 4, 4 ফুটের মতন লম্বা, 4 বাই 6-এর এক একটা স্ল্যাব। তো সেইখানে যদি দেখি, এইটা 12 ফুট আছে, এটা 12 ফুটেরও বেশি হবে। না, এটা লম্বায় 13 ফুট আছে, আর এটা চওড়ায় আছে প্রায় 10 ফুট। 10 ফুট বাই 13 ফুটের এই যে ঘর, এই মাথা থেকে ও মাথা 10 বাই 13। এবার চলে আসলাম টয়লেটে। টয়লেটের সাইজটা একবার দেখে নেবেন, বিশাল বড় টয়লেট, লম্বাতে মোটামুটি 10 ফুট 9 ফুট মতন, আর চওড়ায় আছে 4 ফুট। 4 বাই 9-এর টয়লেট, একদম সিলিং অবধি টাইলস কিন্তু এখানে লাগানো রয়েছে। মানে এত সুন্দর লাগছে টয়লেটটা, কালার কম্বিনেশনটা এত সুন্দর। সমস্ত রকম ফিটিংস এখানে আছে, গিজার থেকে শুরু করে সমস্ত পয়েন্ট কিন্তু করে দেওয়া আছে। আর জল, অফুরন্ত জল। এখানে কলকাতা পুরসভার যেহেতু জল, মানে গার্ডেন রিচের জল, জল কোনো অংশে কোনো কম নেই। এখানে একটা বেসিন আপনারা পাচ্ছেন, হিন্দায়ারের বেসিন। সমস্ত জিনিসগুলি খুব দামি জিনিস ব্যবহার করা হয়েছে, যেহেতু এটা নিজের বাড়ি সেই হিসেবে ব্যবহার করা হয়েছে। আপনারা যদি পছন্দ হয় আসবেন, সরাসরি মালিকের সাথে কথা বলবেন, দরদাম থেকে শুরু করে কাজের কোয়ালিটি থেকে শুরু করে কি কি মেটেরিয়ালস ব্যবহার হয়েছে সব কিছু আপনারা জিজ্ঞেস করে নেবেন। আচ্ছা, এখানে একটা ব্যালকনি পাচ্ছেন, দেখেন এখানে বসে আপনারা আপনাদের বিকালবেলা হোক, সন্ধ্যাবেলা হোক, রাত্রিবেলা হোক, এখানে বসে গল্প করে সময় কাটাতে পারবেন, যেহেতু এটা রাস্তার সাইড। আর 3টে ঘর, 3টে ঘরেই কিন্তু এসি আছে। এটা চাইলে আপনারা এই পর্যন্ত যেহেতু রান্নাঘরটা আছে, চাইলে আপনারা, এটা ওপেন আছে কিন্তু আপনারা চাইলে এটা ঘিরে দিতে পারেন আরামসে। ঘিরে দিয়ে যে কোনো একটা দিক দিয়ে আপনারা একটা আর্চ করে নিলে এটা সম্পূর্ণ আলাদা একটা রান্নাঘর হয়ে যাবে। এখানে আপনাদের সিঙ্কটা দেখাই, এই সিঙ্কটা দীর্ঘদিন ব্যবহার করেন না, উনি এখানে থাকেন না, তাই হয়তো একটু জং করেছে, কিন্তু জল দেখুন। জানলাটা সব কটা বক্স জানলা, পুরো জায়গাটা ব্যবহার করতে পারবেন। এখানে 2খানা এক্সস্ট ফ্যান কম টনের লাগানো, বুঝতে পারছেন, আর ফ্যানগুলো তো দেখতেই পাচ্ছেন। তো আমি বলছি আপনাদের কতটা পার ফ্লোরে কত স্কোয়ার ফিট আছে করে সেটা বলে দেবো। আর এই ঘরে তো খাট দেখতে পাচ্ছেন। তো আমরা এখন সেকেন্ড ফ্লোর যে আছে, সেকেন্ড ফ্লোরে রয়েছি। আর এটা হচ্ছে উত্তর দিক, এটা হচ্ছে পূর্ব দিক, উত্তর পূর্ব, মানে ওটা হচ্ছে ঈশান কোণ। আর সব কিন্তু মডিউলার সুইচ এখানে ব্যবহার করা হয়েছে, বুঝতে পারছেন আশা করি। রং থেকে শুরু করে সব কিছু দেখে নিন, যদি ভালো লাগে আপনারা সাইট ভিজিট করবেন, কোনো সমস্যা নেই। আর এটা দেখুন, এখানেও একটা বেসিন রয়েছে, হিন্দায়ারের বেসিন, 2খানা বেসিন, ওই একটা বেসিন থাকছে, এই একটা বেসিন, এই একটা টয়লেট, বড় টয়লেট, আর ওই একটা টয়লেট, ওটা ছোট সাইজের টয়লেট। মানে এরকম বড় তো টয়লেট কি, মানে এত বড় টয়লেট আপনারা আশা করি কোনোদিন দেখেননি। মানে এত বড় টয়লেট হয় না এখনকার দিনে, এত বড় টয়লেট অসম্ভব পাওয়া। এখান থেকে আমরা চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। এটা আমরা বর্তমানে সেকেন্ড ফ্লোরে ছিলাম, এখান থেকে আমরা ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। তো সেম ঘরের সাইজ থেকে শুরু করে সব কিছু সেম আছে। আমরা যে ঢুকছি যেই দিকটাও সেম।
কিন্তু এটা আমরা বর্তমানে ফার্স্ট ফ্লোরে ঢুকছি দক্ষিণ দিকে মুখ করে। এটা হচ্ছে ওয়াল সিনারি যেটা থাকে একদম ডাইনিংয়ে, এটা হচ্ছে ওয়াল সিনারি। আর এই যে ফ্লোর মানে সেকেন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর দুটো ফ্লোরই কিন্তু 1258 স্কোয়ার ফিট করে সুপার বিল্ট আপ আছে। ওটা কিচেন আর রোড সাইড ব্যালকনি। আপনারা সেকেন্ড ফ্লোর যেরকম দেখেছিলেন ফার্স্ট ফ্লোরও সেম সাইজ, শুধু ঘরের আপনার যে কালারটা সেটা আলাদা, এছাড়া সব কিছু সেম। এই ঘরে ওনারা শ্বশুর শাশুড়ি ছিলেন, তো ওনারা চলে গেছেন তার ছেলের কাছে, এই জন্য ঘরটা ফাঁকা রয়েছে। এবার আশা করি ঘরটা বুঝতে পারছেন, ঘরের সাইজটা বিশাল বড় সাইজ। আর মার্বেলগুলিও বুঝতে পারছেন যে স্ল্যাব মার্বেল। এসি থেকে শুরু করে ফ্যান থেকে শুরু করে সব কিছুই থাকবে। আর একদম খোলামেলা পুরো রোড সাইড, এটা খুলে দিলেই একদম রাস্তা পশ্চিম দিক, এটা পশ্চিম দিক পুরো খোলা আছে এই দিকটা। দেয়ালের কন্ডিশন দেখে নেবেন। আচ্ছা, ঘরের যে দরজা স্টিকারিং করা, শুধু ফ্রন্ট না ব্যাক সাইডেও স্টিকারিং করা রয়েছে। আর এইটা যেটা আছে টিভি রাখার জায়গা। ঘরের সাইজটা একবার দেখুন, বিশাল বড় ঘর, বিশাল বড়। মার্বেলটাও দেখে নেবেন। ফার্স্ট বেডরুম, এখান থেকে বেরিয়ে আমরা সেকেন্ড বেডরুমে যাওয়ার আগে ঠিক এখানে টয়লেট, সেম সাইজ, চওড়ায় 4 ফুট, লম্বাতে 9 ফুট, 9.5 ফুট লম্বা, ফুল হাইট পর্যন্ত টাইলস, গিজার লাগানো। আশা করি বুঝতে পারছেন। এখানে জামা কাপড় রাখার জায়গা, সব কিছু অ্যাজ ইট ইজ এরকম থেকে যাবে। দরজা স্টিকারিং করা, এখানে চাইলে ওয়াশিং মেশিন লাগাতে পারবেন। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, পূর্ব দিকে মুখ করে ঢুকছি। আর আগের যে বেডরুমটা ফার্স্ট বেডরুম যেটা দেখালাম রোড ফেসিং, ওটা কিন্তু পশ্চিম দিকে মুখ করে আমরা ঘরে ঢুকছিলাম। তো এখানে একটা আলমারি, দেয়াল আলমারি রয়েছে, সব কিছুই সেম আছে, তাই আর আলাদা করে দেখিয়ে আপনাদের সময় নষ্ট করলাম না। শুধু ঘরের কালার থেকে শুরু করে দরজার থেকে শুরু করে এগুলো শুধু আলাদা রয়েছে। এটা দরজা স্টিকারিং করা। এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব 3 নম্বর যে বেডরুম আছে, 3 নম্বর বেডরুমে। তো এখানে খাট থেকে শুরু করে টিভি থেকে শুরু করে সমস্ত কিছুই রয়েছে। তো এগুলো ওনারা আর কিছু নিয়ে যাবেন না, ওনারা ওনাদের পুরনো যে বাড়ি আছে ওখানে শিফট করে গেছে। এখানে ওনারা কিছুদিন ছিলেন, তো চাকরি সূত্রে ছেলে মেয়ে দুজনই বাইরে চলে গেছে যেহেতু, তাই ওনারা এই প্রপার্টিটা বিক্রি করে দিচ্ছে। কারণ ওনাদের বয়স হয়েছে, এত বড় প্রপার্টি ওনারা মেনটেন করতে পারছে না, তাই ওনারা এই প্রপার্টিটা বিক্রি করে দিচ্ছে। তো আপনারা পুরো প্রপার্টিটা ভিডিওটা আশা করি না টেনে দেখছেন, কারণ এত সুন্দর ফ্ল্যাট, মানে ফ্ল্যাট বললে ভুল, এত সুন্দর বাড়ি, এত বড় বাড়ি, একদম রেডি টু মুভ অবস্থায় আছে। আপনাদের কোনো অংশে কোনো কাজ করাতে হবে না। এখানে গিজার থেকে শুরু করে এসি থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু থেকে যাবে। এই দরজাটাও দেখে নিন, এটা সেকেন্ড ফ্লোর। এখান থেকে আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি। দারুণ লোকেশান, বাড়ির সামনে কর্নার প্লট, একদিকে 25 ফুট, একদিকে 16 ফুট রাস্তা, স্যাংশন প্রপার্টি। ওনার SBI লোন এখনও চলছে। আপনাদের যদি প্রপার্টিটা পছন্দ হয় আপনারা সরাসরি সাইট ভিজিট করুন, সাইট ভিজিট করতে কোনো চার্জের ব্যাপার নেই। এই আমরা চলে আসলাম গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে একদম সোজা যেটা আমরা ধাক্কা খাচ্ছি, এটা কমার্শিয়াল। এইটা মোটামুটি 100 স্কোয়ার ফিটের থেকে একটু। তো এটা হচ্ছে যদি কেউ ডাক্তারের চেম্বার করতে চায় তার জন্য একদম আইডিয়াল।
তো ওনারা ওই চিন্তাভাবনা করেই করেছিলেন। দেখুন এটাও কিন্তু স্টিকারিং করা আছে, বোথ সাইড স্টিকারিং করা আছে। আর পাশেরটা যেটা কমার্শিয়াল আছে ওটা 180 স্কোয়ার ফিট, ওটাও কিন্তু আমি দেখাবো খুলে। সামনে কলাপস এটাকে কি বলে, শাটার দেওয়া রয়েছে, লাইট ফ্যান আছে। আর এই যে দুটো কমার্শিয়াল, এই দুটো কমার্শিয়ালের জন্য আলাদা করে লাইন করে দেওয়া আছে। আচ্ছা, আমরা যে গ্রাউন্ড ফ্লোরে যে সিঙ্গেল বেডরুমটার কথা বলছি, সিঙ্গেল বেডরুমটা আমরা ঢুকছি। আমরা সিঙ্গেল বেডরুমটা যখন ঢুকছি আমরা পূর্ব দিকে মুখ করে ঢুকছি। এটা হচ্ছে দরজা, এক পার্টের দরজা লাগানো, বোথ সাইড স্টিকারিং করা। এটা হচ্ছে টয়লেট, টয়লেটটা ওই এক সাইজ 9.5 ফুট বাই 6.5 ফুটের টয়লেট। পুরো হাইট পর্যন্ত টাইলস থেকে শুরু করে সমস্ত লাইন কিন্তু করে দেওয়া রয়েছে। এখানে একটা বেসিন অপশান আছে, আপনারা চাইলে এখানে ওয়াশিং মেশিন রাখতে পারবেন, তার অপশান রয়েছে। এখান থেকে গিয়ে আমরা, এটা কিচেন আছে, দেখুন এটা একটা জানলা। আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের ঘর, চাইলে আপনারা এটা ভাড়াও দিতে পারেন বা নিজেরাও ব্যবহার করতে পারেন। আর ঠিক এটার পাশে এই পোর্শনে কেয়ারটেকার ঘর আছে, সেটাও আমি দেখাবো। ক্রস ভেন্টিলেশন আছে, এসির কানেকশান করে দেওয়া আছে, সব কয়টা বক্স জানলা আছে। দরজাটা, এই দরজাটা আবার একটু অন্যরকম। আপনাদের কোথাও কোনো অংশে কোনো কাজ করাতে হবে না, একদম রেডি টু মুভ অবস্থায় আজকে এই গোটা বাড়িটা বিক্রি হবে। চলুন আপনাদের এবার বাইরেটা একটু দেখিয়ে দিই। এখান থেকে বেরোচ্ছি, এইটা হচ্ছে মেন গেট, ফ্ল্যাটে ঢোকার, বাড়িতে ঢোকার না, বাড়িতে ঢোকার মেন গেট হচ্ছে ওটা, আর এটা হচ্ছে ফ্ল্যাটে ঢোকার মেন গেট। আচ্ছা, এখানে ওনাদের একটা কমন মিটার, একটা হচ্ছে দুটো কমার্শিয়ালের মিটার, আর 3টে ফ্লোরে 3টে মিটার। এখানে বুঝতে পারছেন ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর সব লেখা রয়েছে, কমার্শিয়াল আছে। আর এখানে যে জলটা আছে, জলের যে ট্যাঙ্কটা, সেটা পিছনে আমি দেখাবো। 3টে ফ্লোরে 3টে কলিং বেল হয়েছে লাগানো। আসুন এখান থেকে যাই, বাইরে থেকে গেট আছে, তাও আমি এখান থেকে গেলাম। আর একটা জিনিসও দেখাতে ভুলে গেলাম, এটা হচ্ছে জলের যে মেশিনটা বসানো আছে, ওটা পাম্প যেটা বসানো আছে ওটা ট্যাঙ্কের মধ্যেই বসানো আছে। আর এখানে কিন্তু অটো পাম্প লাগানো রয়েছে। তো জল শেষ হয়ে গেলে আপনাদের কষ্ট করে এসে পাম্প চালাতে হবে না, জল শেষ হয়ে গেলে অটোমেটিক ওর মতন পাম্পটা চালু হয়ে যাবে। তার জন্য আবার যখন ভরে যাবে ওর মতন বন্ধ হয়ে যাবে। তো ওটা নিয়ে আপনাদের কোনো হেডেক নিতে হবে না, ওটা অটো পাম্প লাগানো রয়েছে। এবার চলুন আমরা কেয়ারটেকার রুমটার দিকে যাই। কেয়ারটেকার রুমটা যাব, কেয়ারটেকার রুমটার চাবি দেওয়া রয়েছে, উনি চাবিটা আনতে গেছেন। আমি বাইরের দিকটা আপনাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে কেয়ারটেকার রুম, আর কেয়ারটেকার রুমের এন্ট্রান্স হচ্ছে এটা। আপনারা যদি মনে করেন কেয়ারটেকার রাখবেন না, সেক্ষেত্রে আপনারা কিন্তু ডেলি বেসিসে এটা ভাড়াও দিতে পারেন। কারণ এখানে প্রচুর মানুষ আছেন যারা এই ক্যান্সার হসপিটালে ট্রিটমেন্ট করাতে আসেন, তারা কিন্তু এটা ভাড়া নেন। তো আপনারা চাইলে পুরো বাড়িটাও ভাড়া, ইনভেস্ট পারপাস কেউ যদি রাখতে চান যে প্রতি মাসে রোজগার করবেন, সেরকম আপনারা ভাড়া দিতে পারেন। ডাক্তার, নার্স দিদিরা এখানে প্রচুর বাড়ি বা ফ্ল্যাট এইভাবেই ভাড়ায় চলছে। আচ্ছা, পিছনের এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটা আপনাদের দেখাই। এখানে তো যে আন্ডারগ্রাউন্ড যে জল পাসের জায়গা, এটা হচ্ছে জল পাসের জায়গা। আর এটা হচ্ছে সেপ্টিক ট্যাঙ্ক যেটাকে বলে, এটা হচ্ছে সেপ্টিক ট্যাঙ্ক। এখান থেকে শুরু করে একদম আমার পা যেখানে আছে, আমাকে যেরকম দেখিয়ে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা সোজাসুজি, এটা হচ্ছে সেপ্টিক ট্যাঙ্ক, এই পর্যন্ত আছে। তারপরে কি আছে, মাঝখানে একটা ওয়াল দেওয়া রয়েছে, যদি ভবিষ্যতে কোনো দিন এটা লিক হয়, যাতে এই জলটা কোনোভাবেই এখান থেকে শুরু করে ওই পর্যন্ত যে জলের যে রিজার্ভারটা আছে, তো এই পর্যন্ত যাতে না পৌঁছতে পারে। এইখানে 4 ফুট মতন গ্যাপ আছে, আর মাঝখানে একটা 10 ইঞ্চির কিন্তু আবার ওয়াল দেওয়া রয়েছে, যাতে কোনোভাবেই লিক হলে এই জলটা এদিকে আসতে না পারে।
যেহেতু এটা স্যাংশন প্রপার্টি, তো এইসব কাজগুলো খুব ভালোভাবেই হয়েছে। আপনারা চাইলে আপনাদের 4 হুইলার দুখানা কিন্তু এখানে পার্ক করতে পারবেন, শুধু এই জায়গাটা স্লোপ করে দেবে, সেটা উনি করে দেবে আপনাদের সাথে কথাবার্তা বলার পরে। তো এবার দেখাই এই পিছনের যে জায়গাটা আছে, অনেকটা লম্বা এ মাথা থেকে ও মাথা। আর যে জলের ট্যাঙ্কটা আছে, জলের ট্যাঙ্কটা প্রচুর বড় জলের ট্যাঙ্ক, হয়তো উপর থেকে এইভাবে বুঝতে পারবেন না, কিন্তু সরাসরি সাইট ভিজিট করলে বুঝতে পারবেন। আর এখানে যেটা রয়েছে এটা চাইলে আপনারা ভেঙে দিতে পারেন, কারণ এখানে কিছু মাটি যখন বাড়িটি তৈরি হয় তারপর কিছু মাটি ভিজেছিল, এটা ওনারা করেছিলেন গাছপত্র মানে গাছ লাগানোর জন্য। তো ভবিষ্যতে আর গাছ মানে আগে তারপর আর গাছ লাগানো হয়নি। এটা কিন্তু এটার যে বেসটা, এটার নিচটা কিন্তু একদম এই সিমেন্টের উপরই করেছে, মানে এটা কিন্তু মাটির সঙ্গে কোনো সংযোগ নেই। তো আপনারা চাইলে এটা রাখতে পারেন কিংবা এটা ভেঙে দিতে পারেন। চলুন এবার কেয়ারটেকার যেটা রুম আছে সেটা দেখাবো। এবার দেখুন এখানেও জলটা আমি চালিয়ে একটু দেখিয়ে দিলাম যে জলের প্রেশার বা কত জল এখানে আছে। এবার আসুন কেয়ারটেকার রুমটা একটু দেখিয়ে দিই। এই কেয়ারটেকার রুমটায় যখন আমরা ঢুকছি, এটা হচ্ছে দক্ষিণ দিকে মুখ করে আমরা ঢুকছি। এখানে একটা স্টিলের বেশ শক্তপোক্ত গেট এখানে লাগানো রয়েছে। এটা হচ্ছে ঘর, এটার টয়লেট, এটাও টাইলস লাগানো রয়েছে একদম 6 ফুট হাইট পর্যন্ত। এখানে স্নানের ব্যবস্থা থেকে শুরু করে সব কিছুই রয়েছে। আর এই ঘরটা ভেরি রিসেন্ট ওনারা করেছেন, আশা করি এটা বুঝতে পারছেন এখানে লাইনটা যে কেটে করেছে। তো এটা কিন্তু উনি কমপ্লিট করেই দেবেন, কারণ মিস্ত্রি দাদা যে আছে তাকে টোটাল টাকা পয়সা দেওয়া কমপ্লিট। এটা রেডি করে তবেই কিন্তু বিক্রি করবেন। আপনাদের সঙ্গে দরদাম থেকে শুরু করে সব কিছু ফাইনাল হয়ে যাওয়ার পরে উনি এটা কমপ্লিট করে এটা বিক্রি করবে। এবার আজকে চলে আসি আমরা দামের ব্যাপারে কথা বলি। তো এই যে প্রপার্টিটা আপনারা দেখছেন, এই প্রপার্টিটার দাম দাদা 2,20,00,000 টাকা রেখেছে। একদম গোটা বাড়ি যেরকম অবস্থায় দেখছেন এরকম অবস্থাতেই কিন্তু বিক্রি হবে। আপনারা যদি সাইট ভিজিট করতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, আপনারা এসে সাইট ভিজিট করে নিন। এবার বাইরে থেকে আপনাদের একটু দেখিয়ে দেব যে কমার্শিয়ালটার কথা বললাম, এটা হচ্ছে বাড়ির সামনে যে রাস্তা, এটা হচ্ছে সেই রাস্তা, আর এইটা হচ্ছে পুরো বিল্ডিংটা। আশা করি বুঝতে পারছেন, এটা 25 ফুটের রাস্তা, এটা 16 ফুটের রাস্তা, আর এটা হচ্ছে সেই বাড়িটা, গোটা বাড়িটা। আসলে এবার আপনাদের যে কমার্শিয়ালটা দেখাবো বলেছি ওটা দেখিয়ে দিই। এখানে কমার্শিয়াল দুটো আছে, এটা আপনাদের তো ভিতর দিয়ে দেখিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে বড় যেটা ওনার চিন্তাভাবনা ছিল ওষুধের দোকান করার জন্য। সাইজটা বুঝতে পারছেন, 180 স্কোয়ার ফিট। এখানে এসির লাইন থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে। তো আপনারা যেহেতু কমার্শিয়াল স্যাংশন করানো এটা কর্পোরেশন থেকে, আপনারা কিন্তু চাইলে আপনাদের যে কোনো ব্যবসা আপনারা করতে পারেন। তবে যেহেতু এটা নিউ গড়িয়া ক্যান্সার হসপিটাল সংলগ্ন অঞ্চল, এখানে কিন্তু ওষুধের দোকান, ডাক্তারের চেম্বার এগুলো করলেই আমার মনে হয় বেশি ভালো হবে, যেটা ওনাদের করার ইচ্ছা ছিল আর কি। আসুন বাইরে থেকে আপনাদের এবার একটু দেখিয়ে দিই। আচ্ছা, এখান থেকে টপগুলো সরিয়ে দিলে আর এখান থেকে একটু স্লোপ ওনারা করিয়ে দেবেন। আপনাদের সঙ্গে দরদামের পরে এইসব কাজগুলি ওনারা বাকি কাজটা করে দেবেন। ফুলের টপগুলো সরিয়ে দিলে এই জায়গাটা অনেকটা চওড়া, আপনারা যে কোনো বড় গাড়ি দুটো আরামসে রাখতে পারবেন। এবার এখান থেকে একটু দেখিয়ে দিই আপনাদের পুরো বাড়িটা। 3 তলা গোটা বাড়ি, পুরো বাড়িটাই কিন্তু বিক্রি হবে। আপনারা তো বাইরের দিকে সবই আপনাদের দেখানো হয়ে গেল, আর বর্তমানে দেখানোর কিছু নেই। তো বাদবাকি কাজ একদম অল্প বিস্তর বাইরে বাকি রয়েছে, তো সেইটুখানি কাজও উনি কমপ্লিট করে দেবেন। দামের ব্যাপারটাও আপনাদের বলে দিলাম। স্যাংশন প্রপার্টি, যে কোনো ব্যাংক থেকে চাইলে লোন নিতে পারবেন। আর ওনার কিন্তু অলরেডি SBI লোন চলছে। উনি বর্তমানে থাকেন না এখানে, উনি বাইরে থাকেন। তো সাইট ভিজিট করতে চাইলে সরাসরি আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। তারপর ওনাকে বললে উনি আসবেন, আপনাদের
প্রপার্টিটা খুলে দেখানোর জন্য, কারণ চাবি যেহেতু ওনার কাছে থাকেন। তো আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।